আজকে এর আগের দিন আমরা ঠিক ওই দুর্গা পুজো কালী পুজোর সময় পড়েছিলাম, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথা বলছেন আদ্যাশক্তি মহামায়া, ওইটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু অন্য একটা আলোচনা হবে। তো তার আগে যেমন আমরা করি, আমরা একসঙ্গে সবাই মিলে এই গোপী গীতা থেকে, ভাগবতের গোপী গীতা থেকে পাঠ করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আজকে আমরা দেখছি এটা হচ্ছে এই উদ্বোধন থেকে যে বইটা বেরিয়েছে কথামৃত অনেক রকম ভার্সন বেরিয়েছে। তার মধ্যে রামকৃষ্ণ মঠ মিশনের যে বেঙ্গলি পাবলিকেশন যে সেকশনটা আছে সেটা হচ্ছে উদ্বোধন, ওর নামটা উদ্বোধন। ওদের একটা পত্রিকা আছে খুব বিখ্যাত, উদ্বোধন। স্বামীজি এটা শুরু করেছিলেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, ওই উদ্বোধন পত্রিকা। তো খুবই কষ্ট করে ওরা করেছিলেন। খুব ভালো ভালো আর্টিকেল থাকে ওতে, আর খুবই কম দামে। তো সমস্ত আর্টিকেলগুলোই মোস্টলি হচ্ছে খুব সুন্দর ফিলোসফিক্যাল, দার্শনিক সব ভাব নিয়ে, ধর্মের ভাব নিয়ে। তো যদি আপনারা পারেন মেম্বার হয়ে যেতে পারেন। তো 2 বছর 5 বছরের জন্য মেম্বার হয়ে গেলে খুবই সামান্য টাকা, খুব সুন্দর, ওটা একদম ঘরে এসে যাবে। আর অনেক প্রত্যেক মাসে পড়ার। আর সেটা সবথেকে বড় হচ্ছে স্বামীজি নিজে ওই লিখে লিখে ওখানে পাবলিশ করতেন, সেটা দিয়ে শুরু হয়েছিল ওই ট্র্যাডিশনটা আর কি। তো সেই উদ্বোধন পরবর্তীকালে যেটা ছিল কথামৃত, সেটা ছিল মহেন্দ্রনাথ গুপ্তের পরিবারের, এটা তারা ওটা চোখ করত। 100 বছর হয়ে গেল, তারপরে আর কোনো কারোর থাকে না, তখন সকলে পাবলিশ করতে লাগলো। উদ্বোধন থেকেও এটা পাবলিশ করেছিল। এটা করেছিল পাবলিকেশনের সময় খুব সুন্দর, ওই ডেট ওয়াইজ সাজিয়ে দিছিল। অন্য সময় এখানে ওখানে বিভিন্ন জায়গায় যেমন, কিন্তু এটাতে খুব ক্রোনোলজিক্যালি সাজানো, আর ফুটনোট দেওয়া আছে এই বইটাতে। তাতে সুবিধা হয় কি, অনেক সময় ওই তখনকার দিনে ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করছেন অনেকে বুঝতে পারছে না, যে শালুক চিলেছেন গোপাল ঠাকুর, এখন এটা কি মানে? তো শালুকটা কি জিনিস, আর গোপাল ঠাকুরই বা কী ব্যাপার? তো সেই জন্যে অনেক সময় আমাদের পক্ষে একটু অসুবিধা হয়, ওই ফুটনোট থাকাতে ওগুলো খুব সুবিধে। তো আমরা এখন পড়ব, এটা হচ্ছে 72 পেজ, 72 পাতা থেকে। এখানে ওরা চতুর্থ পরিচ্ছদ বলছেন। আর ছোট্ট করে উনি সবসময় লিখে দিচ্ছেন মাস্টারমশাই, কৃষ্ণ কিশোর, এড়েদাস সাধু, হলধারী, জ্যোতীন্দ্র, জয় মুখুজ্জে, রাসমণি, এরা সব প্রথম এসেছেন। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। এখন ঠাকুরের আনন্দ কেন? এই নরেন্দ্র বলে ছেলেটি, যে পরবর্তীকালে বিখ্যাত বিবেকানন্দ, তিনি আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের খুব কাছে আসছেন, সেই জন্যে খুব আনন্দ হচ্ছে। আজ আশ্বিন শুক্লা চতুর্থী তিথি 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা। দুর্গাপূজার সময় একটা অদ্ভুত ভাব হয় সারা পৃথিবীতে, যেখানেই থাকে দুর্গাপূজাটা এলেই বুঝুক না বুঝুক একটা আনন্দ আসে, প্রকৃতির মধ্যে একটা আনন্দের ভাব এসে যায়। তো শ্রীরামকৃষ্ণের মধ্যেও সেই আনন্দটা, এবং খুব সেটা প্রকাশ হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর 2-1টি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। তখনকার দিনে অল্প বয়সী ছেলেদেরকে ছোকরা বলে ডাকা হতো। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন।
আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। এই কথাটায় অনেক সময় লোকেরা একটু ভুল বুঝতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবসময় নিজের রেফারেন্স কেন দিচ্ছেন? তার কারণ হচ্ছে, এমন একটা অদ্ভুত জীবন আর কোথাও কখনো হয়নি। সেই কারণে উনি নিজের জীবন থেকেই উদাহরণ দিয়ে বোঝাতে চাইছেন, আমি তোমাদের মতো পড়াশুনো করিনি, তোমাদের মতো এত বড় ধনী ঘরেও আমার জন্ম হয়নি, আমি গ্রামের মধ্যে থেকে, কিন্তু দেখো আধ্যাত্মিক জীবনের এই এক্সল্টেড, এই এত উচ্চ অবস্থাটায় আমি এসে পৌঁছতে পেরেছি। ঠাকুর মাঝে মাঝেই নিজের অনুভবের কথাগুলো বলতেন। এখন বিভিন্নভাবে আমরা যখন শাস্ত্র পাঠ করি, শাস্ত্র থেকে কথা বলি, কখনো বেদান্তের কথা হচ্ছে, শঙ্করাচার্যের কথা হচ্ছে, কিন্তু যখন আমার চোখের সামনে মানুষটাকে দেখতে পাচ্ছি যে তিনি এইরকম করেছেন, তখন তো আর অবিশ্বাস করার কিছু থাকে না। শঙ্করাচার্যের এইরকম অনুভব হয়েছিল বললে আমরা মনে করতে পারি অনেকটা কল্পনা করে বলছে, কবেকার শঙ্করাচার্য, সত্যি সত্যি কি ঘটেছিল। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনের কথা বলছেন, তখন তো অস্বীকার করার কিছু থাকে না। তা আমরা দেখব কিরমভাবে উনি বলছেন। তো উনি বলছেন, নরেন্দ্রাদি ভক্তের প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এলেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। অধ্যাত্ম রামায়ণ, ঠাকুর শুধু বললেন অধ্যাত্ম রামায়ণ শুনতে যেতেন। তারপরেতে ভাগবত পাঠ শুনতে যেতেন এবং মহাভারতও শুনতে যেতেন। মহাভারতে যেমন বিভিন্ন রকমের, এটার ইতিহাস তো, কিন্তু ইতিহাসের মধ্যেও খুব অসাধারণ সমস্ত আধ্যাত্মিক কথাবার্তাগুলো রয়েছে। প্রত্যেকটা আমাদের ভারতীয় যে বইগুলো রয়েছে তার মধ্যে, যেমন আমাদের ভাগবতের মধ্যে রাজাদের বর্ণনা রয়েছে, কেমন করে সৃষ্টি হলো, জগৎ সৃষ্টি হলো সেইটি রয়েছে। যেমন আজকেই আমরা একটুখানি পড়লাম, এটা আগেও এক বছর আগে 2018-এ ওই চ্যাপ্টারটা এসেছিল, আজকে একটু টাচ করলাম। সেটা হচ্ছে কপিলের জন্ম। কপিলের যে জন্ম হচ্ছে সেটা প্রথম মানুষের যে বিবাহ সেইটার পরে, এর আগে ঠিক মানুষের বিবাহ বলে এরকম ছিল না। তো কপিলের বাবা মা, তারা প্রথম দেবাহুতি ওনার মা, এবং তিনি, তাদের প্রথম বিবাহ হলো এবং তাদের সন্তান হলেন শ্রী কপিল। এবং কপিল হচ্ছেন ওই দেবাহুতিকে আগেই বলে রেখেছিলেন, তার বাবাকে বলে রেখেছিলেন কর্দম, তার বাবা সেই তিনি খুব বড় ঋষি ছিলেন। তিনি বিবাহ করতে চাননি, বন্ধনে আসতে চাননি, কিন্তু ভগবান বিষ্ণু তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি তোমার ছেলে হব, আমি ছেলে হয়ে জন্মাবো, সুতরাং তোমাকে বিয়ে করতে হবে। এবং এই বিয়েটা জন্যে একজন বাবা আসবে তার মেয়ে নিয়ে, এবং সেই বাবা হচ্ছেন মনু, স্বয়ম্ভু মনু, তার স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে আসবেন। তোমার কাছে এসে বলবেন, আমার মেয়েকে বিয়ে করো, তুমি রাজি হবে এবং বিয়ে করবে। এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সবটা একেবারে আগে থেকে ঠিক করা। ভগবান সমস্ত ঠিক করে রেখে দিচ্ছেন, আমি তোমার সন্তান হয়ে এসে জন্মাবো। তারপরেতে যখন বিয়ে করলেন, ওদের বিয়ে হলো, সন্তান, পুত্র সন্তান হচ্ছে না, শুধু কন্যা সন্তান হচ্ছে। তখন শেষমেশ কর্দম আশা ছেড়ে দিয়ে বলেন, না, আমাকে আটকে রেখে দিচ্ছে সংসারে, খালি আমি চলে যাব। তখন ওই দেবাহুতি বলছেন যে আপনি চলে গেলে কি করে হবে, তা আমাকে একটু পুত্র সন্তান দিতে হবে, সংসারটা কে চালাবে। তখন আবার থেকে গেলেন এবং সেইবারে মহাবিষ্ণু তার সন্তান হয়ে জন্মালেন শ্রী কপিল, প্রথম থেকেই জ্ঞানী। তারপরে যথারীতি কর্দম ঋষি সংসার ত্যাগ করলেন, আর এই সন্তান একটু বড় হয়েই বলছে, আমি চলে যাব, সংসারে থাকবো না।
সংসারটা তো মিথ্যা, আমি এর মধ্যে থাকবো না। ওর মা তখন বলছেন, তাহলে আমি কি করব? তোমার বাবা মুক্ত, তুমি মুক্ত, আমার দিকটা কে দেখবে? আমাকে মুক্তির ব্যবস্থা করো। তোমরা নিজেরাই বলছো এই জগৎ সংসারটা সম্পূর্ণভাবে মিথ্যা, আর আমাকে সেই মিথ্যার মধ্যে রেখে দিয়ে তুমি কী করে চলে যাবে? তাহলে আমাকে একটু সাহায্য করো। তখন এই কপিল তার মাকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেইটাই ওই কপিল উপদেশ হিসেবে রয়েছে। সুতরাং সন্তান তার মাকে তো উপদেশ দিচ্ছেন, আধ্যাত্মিক জ্ঞানের কথা বলছেন। তা ভাগবতের মধ্যে এই চূড়ান্ত এখন অদ্বৈত বেদান্তের কথা আমরা কপিলের মুখে শুনি। আর একটা ঘটনা দেখি ভাগবতের মধ্যে। ভাগবতটা আসলে ভক্তির বই বলা হয়, দ্য বুক অব লাভ, কিন্তু সেখানে মাঝে মাঝেই এক একটা ঘটনা ঘটছে, সেটা একদম হাইয়েস্ট স্পিরিচুয়াল অদ্বৈত জ্ঞানের কথায় নিয়ে যাচ্ছে। এবং সেখানে দেখছি কৃষ্ণ যখন দেহত্যাগ করবেন তখন তার বন্ধু এবং সেবক তার উদ্ধব, তিনি গিয়ে খুব কাঁদছেন, না বলছেন, কৃষ্ণ তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো, সুতরাং তোমাকে থাকতেই হবে আমাদেরকে। তখন কৃষ্ণ একটা বলেন, আমি তোমাদের একটা গল্পের কথা বলি, একটা ঘটনা বলি। সেটা হচ্ছে দত্তাত্রেয় অবধূত। এই দত্তাত্রেয় অবধূত, তার কোনো গুরু ছিল না। তিনি প্রকৃতি থেকে 24টা গুরুকে বেছে নিয়েছিলেন এবং তারপরে তার জীবন একেবারে অদ্বৈত জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তোমরা সারাক্ষণ একজনের উপর নির্ভর করবে কেন? তো এই যে ভাবগুলো আমরা দেখছি, তো সেই জন্যে উনি যেতেন কোথাও ভাগবত এবং কোথাও বা মহাভারত শুনতেন। এবারে হঠাৎ করে বলছেন, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল, কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বলল, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললেন, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সেই শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস! এই কথাগুলো ইউরোপ আমেরিকার লোকেরা বুঝতে পারবে না, কিন্তু ভারতের লোকেরা তারা খুব হাড়ে হাড়ে বোঝে। বিশেষ করে এখনো গ্রামের দিকে এত বেশি এটাকে আমাদের সেই এই নিউজ পেপারের ভাষায় জাতপাত। তো জাতিটা যে কি জিনিস এখনো কি ভয়ঙ্করভাবে রয়েছে, অথচ আমাদের দেশেই বেদান্ত, আমাদের দেশি বেদান্তের বাণী রয়েছে, আমাদের অদ্বৈত বেদান্তের কথা আমাদের দেশেই বলা হয়েছে। যদি আপনারা অনেকেই হয়তো পড়েছেন, যদি আরেকবার পড়ে দেখেন, যেমন কপিল উপদেশে, যেমন আমরা ওই যে দত্তাত্রেয় অবধূতের বইতে চূড়ান্ত বেদান্তের কথা রয়েছে। সেইখানেতে সেই দত্তাত্রেয় বলছে, আমি কি করে পুজো করব অন্য দেবতা, কেননা আমি ছাড়া তো আর কেউ নেই, আমি তো শিব, আমি আমাকে কি করে পুজো করব, তোমরা কেমন আমাকে বলছো? এই যে ভাবটা রয়েছে, এই যে হিন্দু ধর্মের চূড়ান্ত সেই জ্ঞানের কথা, যেগুলো অন্যরা ভাবতেই পারবে না, তারা ভাববে এটা ব্লাসফেমি। সেই দেশে সেই সমাজে কেমন করে বলে যে তুই নীচ আর আমি উচ্চ? তো এই অবক্ষয়টা যে এসেছে তার কারণ কিছু রাজনৈতিক ঐতিহাসিক সমস্ত কারণ রয়েছে, পরে পরে অর্থনৈতিক। সমাজটা পাল্টে যায় যখন রাজনীতি এবং অর্থনীতিটা পাল্টে যায়, তখন সমাজটা অনেকটা পাল্টে যায়। আর সমাজের সঙ্গে সঙ্গেই আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিও পাল্টে যায়, অ্যাডজাস্ট করে। আবার নতুন এই যে ভাবটা আসছে, শ্রীরামকৃষ্ণের যে ভাবটা আসছে, সেই ভাবের মধ্যে দিয়ে এখানে উনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন? কৃষ্ণ কিশোরের কথা বলতে গিয়ে বললেন বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! অমন আচারী ব্রাহ্মণ, সে একটা নিজ জাতির কাছে, নিজ জাতি মানে আমরাই ঠিক করে নিয়েছি যে লোকটা ঝাঁট টাঁট দেবে ও হচ্ছে নিজ জাতি, যে জুতো টুতো বানাবে নিজ জাতি। এখন কথাটা হচ্ছে যে ওই কাজগুলো তো কাউকে না কাউকে করতে হয়, কিন্তু জাতি কেন ধরে নিলাম? কিছু লোক মাঝখানে তারা বলল, আমরা যেহেতু এই পুজো পাঠ করি, আমরা হচ্ছি সব থেকে উঁচু, আর তোমরা এরকম এরকম করে ঠিক করেছো। তো যাই হোক,
এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথাটা বললেন এই কারণে, এটা বোঝাবার জন্যে, বিশ্বাস। কিসের বিশ্বাস? সবার মধ্যে সেই সত্যটা লুকিয়ে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছেন সেই ঈশ্বর। সেই ঈশ্বর এই ভাগবতেই আমরা দেখছি যে ভাগবত যারা পাঠ করে তাদের মধ্যে অনেকেই আছেন এই জাতপাত নিয়ে ভীষণ একেবারে, আমরা হচ্ছি ব্রাহ্মণ, তোরা হচ্ছি নিজ জাতি, তোরা এটা করবি না, এটা এরকম করতে থাকে। কিন্তু ভাগবতের প্রথম দিকে একেবারে দ্বিতীয় অধ্যায় আমার যতদূর মনে পড়ে, সেখানে ভগবান নিজেই তিনি বলছেন যে ভগবান তার ইচ্ছা হলো আমি অনেক হব। এটা বেদান্তের উপনিষদ থেকে বলছে না, ভাগবত থেকে বলছে। ভাগবতে সেই ভগবান বলেন আমি অনেক হব। এই বাসনাটা হবার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে তিনটে ভাগে ভাগ করলেন, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তিনটে ভাবই হলো ভগবানের। এখন আদি দৈবিক যেটা, সেটা তো সেই দৈব অবস্থায় রয়েছে। আদি ভৌতিক এই যে পার্থিব যত কিছু দেখছি সব কিছু তিনি। আর আধ্যাত্মিক, প্রাণী সৃষ্টি করলেন, প্রাণীর মধ্যে সেই কনসিয়াসনেসটা দিলেন, চৈতন্য দিলেন, বুদ্ধি দিলেন, বিচার দিলেন, দিয়ে সেইটাকে সৃষ্টি করলেন। তা তিনটেই তো তিনি। এখন সেখানে জাতপাতি বা কোত্থেকে এলো, উচ্চ নিচ কোত্থেকে এলো? যদি তুমি ঠিক ঠিক ভাগবত পড়ছো বা ভক্ত যদি বিশ্বাস করছো, তো তখন তুমি কেমন করে বলো যে ও নিজ জাতি? হ্যাঁ, বলতে পারো অশিক্ষিত, সেটা একটা অন্য, বলতে পারো ওর কালচারটা একটু অন্যরকম, ঠিক আছে, কিন্তু তুমি নিজ জাতি বলতে পারো না। আমরা দেখেছি যে একজন সে 5টা কুকুর নিয়ে রাস্তা দিয়ে আসছে, আর শঙ্করাচার্য স্নান টান করে যাচ্ছেন, এই সুন্দর গল্প। তখন সে শঙ্করাচার্য যাই সরে যা, এই নোংরা কুকুর টুকুর নিয়ে আমি সবই স্নান করে। তখন সে প্রশ্ন করছে যে তুমি যে বলো যে আমি আত্মা, তাহলে এখন কোনটা অশুদ্ধ বলো? শরীরটা? তোমার শরীর যা দিয়ে তৈরি আমার শরীর তাই দিয়ে তৈরি। যদি আমার শরীর অশুদ্ধ হয় তো তোমার শরীর অশুদ্ধ। তা তোমার শরীর অশুদ্ধ, আমার শরীর অশুদ্ধ, যদি একটু ছোঁয়া লাগে তাতে কী বা এসে গেল? আচ্ছা, এবার যদি তুমি বলো আত্মা, তোমারও যে আত্মা আমারও সেই আত্মা, আত্মা কখনো অশুদ্ধ হয় না। তা আমার আত্মাও শুদ্ধ পবিত্র, তোমার আত্মাও শুদ্ধ পবিত্র, অশুদ্ধতার কথা উঠছে কোত্থেকে? তা তুমি পণ্ডিত হয়ে কেন এরকম কথা বলছো? তখন উনি বুঝলেন, তো সাধারণ লোক নয়, স্তব করতে লাগলেন, প্রার্থনা করলেন, তখন স্বয়ং শিব দেখা দিলেন। আমরা এগুলো খুব সুন্দর করে বলি, লোকেরাও শোনে, হাততালি টালি দেয়, কিন্তু কিছুতেই বাড়িতে গিয়েই যে ব্রাহ্মণ পৈতেটা খুলে একটুখানি সে হামাম সাবান দিয়ে পৈতেটা ধুয়ে, আমার আছে কিনা জানি না, অনেক ছোটোবেলায় হামাম সাবানটা ইউজ করতাম। আচ্ছা, সেই হামাম দিয়ে তারপরে পৈতেটা ভালো করে গলায় লাগে, এই তুই সরে যা, তুই কাছে আসবি না, অমুক করবি না, তমুক করবি না। এখন আমরা তাহলে কি করছি? আমরা যেটা ভগবান শেখাতে চাইছেন সেটা শিখতেই চাইছি না। আমরা কিন্তু আমাদের অহংকারটাকে সামনে রেখে দিচ্ছি। ছোট্ট এই ঘটনাটার মধ্যে দিয়ে কৃষ্ণ কিশোরকে তিনি প্রশংসা করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই শিক্ষাটা দিতে চাইছেন আসলে বিভেদ বলে কিছু নেই, উচ্চ নিচ বলে কিছু নেই। তা কৃষ্ণ কিশোরের এই কথা বলছেন একবার শিব বল, শিব বলার সঙ্গে সঙ্গেই তখন সব অপবিত্রতা চলে যাবে। সত্যি কি তাই যায় না? আমি তো কত লোক কত শিব শিব বলছে, অশুদ্ধতা কি যায় না। কৃষ্ণ কিশোরের চলে গেল কেন? কৃষ্ণ কিশোরের মনের মধ্যে কিন্তু ওই ভাবটা আছে, সবই তো শিব। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তার সাধনার জীবন শুরু করছেন, আমরা সকলেই জানি, এমন প্রীতি ছিলেন, এমনকি ওই দক্ষিণেশ্বরের মন্দির, যে মন্দিরের পূজারী তাঁরই দাদা, ওরই দাদা কিন্তু ওই ভোগটা দিয়েছেন মা কালীকে, ওইটাও খেতেন না। কেন না? ওইটা যেহেতু মা কালী এবং ওই ভোগ রান্না করা হয়েছে ইত্যাদি ইত্যাদি সব যারা করেছেন তারা নিজ জাতি, সুতরাং আমি খাবো না, ওইখান থেকে শুরু করছেন। এরপরে উনি ওই গঙ্গা জল দিয়ে তিনি সেই আতপ চাল সেদ্ধ করে গঙ্গার ধারে বসে খেতেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণ তপস্যা করতে করতে
যখন এই অবস্থায় এসে পৌঁছলেন, তখন একদিন কলকাতার স্প্ল্যানেডে যখন যাচ্ছেন সেই গাড়ি করে, হঠাৎ করে উনি বললেন আমার জল তৃষ্ণা পেয়েছে। জল কি করে কি করা যায়? তখন বলল ওই তো দোকানগুলো রয়েছে। এখন সেই দোকানের যারা সব লোক রান্না করতো ওরা মুসলমান, আর যে গ্লাসে করে দিচ্ছে এগুলো কাঁচের গ্লাস। আগেকার দিনে ব্রাহ্মণরা তারা কাঁচের গ্লাসে খেত না, সুতরাং তখন কি করা যায়? ঠাকুর নিজেই বলছেন ভালো করে ধুয়ে টুয়ে জল নিয়ে এসো। এখন যে মানুষটা শুরু করছেন এই রকম একেবারে যেমন একদম ভীষণ ভীষণ ন্যারো অর্থোডক্স ব্রাহ্মণিজম থেকে, তিনি বলছেন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই কাঁচের গ্লাসে জলটা নিয়ে এসো। তখন আর কিন্তু মনের মধ্যে সেই দ্বিধাটা থাকছেন না। এই অবস্থাটা কি স্বামী বিবেকানন্দ বলছেন, ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার। একটা ঠিক আছে, আমি একটা ধারণার মধ্যে জন্মগ্রহণ করলাম, কিন্তু এই ধারণাটাই যে সব কিছু এইরকম না, সেইখানেতে মৃত্যু করছি না। তখন আমার এই ভাবটা, এইটাই তিনি বলতে চাইছেন। কৃষ্ণ কিশোরের কথা বলার পর তখন উনি বলছেন, এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলদারিকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলদারি বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? সে সাধুকে বলছে মাটির খাঁচা। শরীরটা যেমন বেদান্তবাদীরা ওরকমই ভাবে, এই শরীরটা তো পঞ্চভূতে তৈরি, যে ক্ষিতি অতেজ মরুদ বোম দিয়ে তো এই সব কিছু, কে দেখতে যাবে? হলদারি গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বলল মাটির খাঁচা। দেখুন দুটো উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ বললেন যে কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, আর সেই বিশ্বাসের প্রসঙ্গটা করতে গিয়ে এলো আমাদের প্রত্যেকটা শাস্ত্র থেকে বলছে, যেমন আমরা যদি ভাগবতের মধ্যে থেকে এই কপিল উপদেশ পড়ি, কপিল তার মাকে বলছেন তোমরা একটা বড় গোলমাল করো, সেটা হচ্ছে আমি সর্বভূতে রয়েছি এটা না জেনে শুধু মন্দিরে মূর্তিতে পুজো করো, এটা ভীষণ ভুল হচ্ছে। এটা কিন্তু আমাদেরই ধর্ম শেখাচ্ছে। স্বামী বিবেকানন্দ, আজকেই বলছিলাম আমাদের যখন রবিবারের ওই যে টকে লেকচারে, যে স্বামীজি যখন ফিরে গেলেন ম্যাড্রাসে, সেখানেতে একটা কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছেন তোমরা এই মন্দিরের মধ্যে শুধু কৃষ্ণকে পুজো করো, আর ওই যে জীবন্ত কৃষ্ণরা ওইখানে ওরা খেতে পাচ্ছে না, ওদের ঘর নেই, পরনে কাপড় নেই, ওদের সেবা করবে না? ওই মন্দিরের সামনে দাঁড়িয়েই হাজার হাজার লোককে তিনি এই কথাগুলো বলছেন। আর ওই রকম অর্থোডক্স ম্যাড্রাস তখনকার দিনে 1900 শতকের শুরুর দিকে এই কথাগুলো বলছেন। এটা হচ্ছে আধ্যাত্মিকতার উপলব্ধির পর যে কথাগুলো বলা হচ্ছে, এই তাদের কথা, এই কথাগুলো সত্যি। এরা সমাজকে কখনো ভয় পায় না। এখনও দেখছি শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে করে একটা করে উদাহরণ দিয়ে বলছেন, এই যে লোকটি সে কিন্তু কৃষ্ণ ওখানেতে হলধারী, সে ওখানে বসে বসে গীতা বেদান্ত পড়ত। এত শাস্ত্র পড়ার পর তার কি ধারণা হলো? ধারণা হলো এই শরীরটা হচ্ছে পঞ্চভূতে তৈরি, ঠিকই আছে। কিন্তু যখন ঠাকুর বললেন আমি সাধুকে দেখতে যাচ্ছি, তখনও ওই কথাটার মানেটা কৃষ্ণ কিশোর এই হলধারী বুঝতে পারল না। তখন সে বলছে হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বলল মাটির কাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম, কৃষ্ণ কিশোরকে পণ্ডিত লোক, সে মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে? ঠাকুর নিজে বলছেন না, উদাহরণ দিচ্ছেন ওই আর এক পণ্ডিতের। একজন যে অনুভব করেছে আর একজন যে শুধু বইটা পড়েছে, এইটাই পার্থক্য। তা বইটা পড়ে ওই রকমই অবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা এটা দেখি যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়, চিন্ময় মানে কনসিয়াস, মানে তার অন্য কিছু নেই। ভক্ত যে শরীরটা সারাক্ষণ ঈশ্বর
চিন্তা করতে করতে ঈশ্বর রূপ হয়ে গেছে। তো সেটাতেই তিনি বলছেন ও জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালী বাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। কেননা ও ভুল একটা ধারণা নিয়ে রয়েছে আমি ওর সঙ্গে আর কথা বলবো না। হলধারীও পণ্ডিত লোক, কিন্তু পাণ্ডিত্য এক জিনিস, উপলব্ধি আর এক জিনিস। তো সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ দুটো অসাধারণ উদাহরণ দিচ্ছেন। এই উদাহরণ একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা ভগবান সর্বত্র রয়েছে, সবার মধ্যে রয়েছেন। সমাজে একটা প্রথা চলে এসেছে, যেমন অনেকেই বলেন, জিজ্ঞাসা করেন, আমাদের কেউ একটা আত্মীয় মারা গেছে, এখন কি আমরা মন্দিরে যাব কি যাব না? তো আগেকার দিনে যে লোকেরা বাড়িতেই মারা যেত, একটা যেই মৃত্যু হতো তখন সেই বাড়িতে স্বাভাবিকভাবেই মৃত শরীর থেকে ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, তখন নানা রকম ওই বাড়ির লোকেরা ইমিউন হয়ে যাচ্ছেন। তো ওদেরকে বলা হতো তোমরা বাবু মন্দিরে এসো না। কেন? তখনকার দিনে মন্দিরই ছিল একমাত্র জায়গা যেখানে সব সমাজের লোকেরা একত্রিত হতো। প্রত্যেকটা পাড়াতে, এক একটা মহল্লাতে মন্দির থাকতো। সন্ধেবেলা কাজকর্ম করে মন্দিরে বসে কীর্তন করতো, গান করতো, বই হতো, এইসব। তো ওই সমাজের মধ্যে তুমি এসো না, কেননা যদি এই অসুখটা আবার সবার মধ্যে ছড়িয়ে পড়ে। খুব হাইজেনিক সেন্স থেকে এই প্রশ্ন এটা এসেছিল। আর হিন্দুরা ধর্মের নামে বললেই বাস ওটা ঠিক মানত। তো সেটা বলা হলো 13 দিন আসবে না, 15 দিন আসবে না, এরকম সব করাটা হলো। এখন সকলেরই জন্ম আর মৃত্যু তো হসপিটালে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। তাছাড়া একজন ভদ্রমহিলা বলছেন, আমার একটি আত্মীয় মারা গেছে বোম্বেতে একটা হসপিটালে, আর আমাকে এখানে শিকাগোতে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। ও বোধহয় বলেছিল যে আমার ওই আত্মীয় মারা গেছে, সেইটা খবর চলে গেছে প্রিস্টের কাছে। ওই প্রিস্টকে ওই পয়সা দিয়ে নিয়ে এসছে ইন্ডিয়া থেকে। এবারে সেই প্রিস্টই বলছে তুমি ঢুকবে না। এখন বোঝো, আমাকে বলছে এটা কী কথা হলো, আমি কেন ঢুকবো না? আমি বললাম সেটা তো আপনি ভাবতে হবে। প্রিস্টকে এনেছেন, আর সে তার যত পুরনো সংস্কার শুদ্ধ এসেছে, আমেরিকা এসেছে, আধুনিক দেশে এসেছে, কিন্তু পুরনো সংস্কার নিয়ে এসেছে। সুতরাং তাকে তো সে তো ওইটা বুঝতে পারছে না, ও ওই নিয়ম চলছে সমাজে। তো এইগুলো হচ্ছে কিছু কিছু চলে নিয়মে। কীরকম হয় তা একটা খুব সুন্দর গল্প মাঝে মাঝে সাধুরা বলেন, যে যখন মেয়েটির বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে, তখন মা মাসি এরা সব বলে দেয়, ওখানে গিয়ে খুব করে লক্ষ্য করবি ওরা কি কি করে। প্রত্যেক ফ্যামিলির একটা ট্র্যাডিশন থাকে, এই ট্র্যাডিশনটা যেন না ভাঙে। আমাদের বাড়ি একটা ট্র্যাডিশন ছিল, কিন্তু তুমি তো এখন ওদের বাড়ির বউ, ওদেরটা শিখতে হবে। তো মেয়েটি গিয়ে সে ঘোমটার মধ্যে থেকে ও দেখলো, প্রথম বাড়িতে ঢোকবার আগেই ডান দিকে, দরজার ডান দিকে একটা কালো বেড়াল বাঁধা রয়েছে। ও নোট করলো, কালো বেড়াল, নতুন বউ ঢুকতে হলে কালো বেড়াল চাই, ও নোট হলো। এখন ট্র্যাডিশন হলো। কিন্তু ঘটনা হলো, ওই পাড়াতে ওই কালো বেড়ালটা খুব উৎপেতে ছিল। ও এসে ওই বিয়ে বাড়ির নানা রকম উৎপাত করছিল। কেউ তাড়াহুড়ো করে, নতুন বউ সব আসছে টাসছে, ওটাকে এখন বিড়ালটাকে কী করা যায়, ওটাকে ধরে বেঁধে পাশে একটা বেঁধে রেখে দিয়েছে। ওর সঙ্গে কোনো ট্র্যাডিশন ছিল না, কিন্তু এই বউটার মাথায় ঢুকলো। এইবারে সে যখন মা হলো, তারপরে তার ছেলের বিয়ে, এইবারে তার যখন বউ ঢুকছে আসছে, তখন ও বললো না বউ ঢুকতে পারবে না, কারণ কালো বেড়াল নেই। তখন পাড়া খুঁজে লোকজনকে জিজ্ঞেস করে একটা কোনো জায়গা থেকে কোনো ক্রমে একটা কালো বেড়াল জোগাড় করে সেটাকে গলায় দড়ি দিয়ে আবার বা দরজার ডান দিকে বেঁধে রাখা হলো। এবং তিনি খুব খুশি হয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, যাক আমাদের ট্র্যাডিশন রক্ষা হলো। এখন এই হলো এক একটা বাড়ির ট্র্যাডিশন চললো। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারোরই কোনো সম্পর্ক নেই, কেউ একটা রকমভাবে করতে থাকে। এখন এইটা সমস্তভাবে হয়। এখন হলধারীর সঙ্গে আমরা দেখছি কৃষ্ণ কিশোরের এই পার্থক্যটা হচ্ছে, হলধারী বইটা পড়েছে কিন্তু অর্থটা নেয়নি, আর এ কিন্তু নিজে রিয়ালাইজ করেছে, অর্থটা নিয়েছে। এবারে তিনি আসছেন ঠাকুরের কাছে। এইবারে সেই কৃষ্ণ কিশোর আমাকে বলেছিল বইতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো
তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় উড়িয়ে নিয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তো বইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাহলে দেখুন তিনটে অবস্থার কথা। এক, প্রথম হচ্ছে সেই বিশ্বাস কৃষ্ণ কিশোরের। দ্বিতীয়, বোঝবার, শাস্ত্র বোঝার মধ্যে পার্থক্য এই দুজনের। এক হচ্ছে হলধারী, বই পড়েছে কিন্তু অর্থ বোঝেনি, কিন্তু কৃষ্ণ কিশোর পড়েছে এবং অর্থটা বুঝেছে। কিন্তু সেই কৃষ্ণ কিশোর তিনিও কিন্তু চিহ্ন রাখতে চাইছেন, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি ব্রাহ্মণ ছিলেন, গদাধর চট্টোপাধ্যায়, তিনি তখন ওকে বোঝাচ্ছেন যখন ঈশ্বর লাভ হয় তখন এসব কোনো চিহ্ন থাকে না। তা চিহ্ন মানে কি? অহংকার। চিহ্ন মানে যত রকমের আমাদের সামাজিক চিহ্নগুলো সব আইডেন্টিটি। এখন সেইটা থেকে আমি যদি বেরোতে না পারি তাহলে কখনোই আমি ঈশ্বরকে লাভ করতে পারবো না। ঈশ্বরটা কি? তিনি হচ্ছেন সেই কনসিয়াসনেস যিনি সর্বভূতে রয়েছেন, সেখানে কোনো রকম বিভেদ থাকতে পারে না। এই তিনটে অবস্থার কথা তিনটে প্যারাগ্রাফে, এই একটা পাতাও না, হাফ পাতার মধ্যে আমরা দেখতে পেলাম। এই হচ্ছে কথামৃত। এই জন্য কথামৃতর নাম আমি দিয়েছি পঞ্চম বেদ। আমাদের প্রত্যেক মঙ্গলবার করি। এখন তুমিও বোঝো, তাই হলো। এবার তিনি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান স্বয়ং, তিনি ওই কৃষ্ণ কিশোরকে খুব পছন্দ করতেন। এবারে কৃষ্ণ কিশোর যখন এসে বলল, উনি বুঝলেন ওর একটুখানি বাধা রয়েছে। আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণের কতগুলো নিয়মকানুন থাকে, সেগুলো করতে হয়, পৈতেটাকে হাতে জড়িয়ে ধরে তারপরে তো জপ করতে হয় ইত্যাদি। এখন সেইটাকে উড়িয়ে না দিলে, ব্রাহ্মণত্বের অহংকার থেকে বার করতে না পারলে, অভিমান থেকে বার করতে না পারলে ওর পরিপূর্ণ জ্ঞানটা আসছে না। ভগবানের কৃপাতেই সেইটা হলো। তাই বলছেন, তাই হলো। তার নিজেরই উন্মাদ হলো। উন্মাদ মানে ঈশ্বর দর্শনের আনন্দে মুগ্ধ হয়ে যাওয়া। তখন সে কেবল ওম ওম বলতো আর একটা ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে, সে আর একটা বিপদ। মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডেকেছে। নাটাগড়ে রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওমকারটিকে আরাম করে দিও না। আরাম মানে ওটাকে যেন সরিয়ে দিও না। এখন রোগ আরাম করো মানে রোগটা সারিয়ে দাও, যদি তুমি মনে করো আমার রোগটা হয়েছে, কিন্তু ওমকারটা সরিয়ে দিও না। কেন? ওই ওমকারই ওম ইতি ব্রহ্ম। এবং কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন এই ব্রাহ্মণ? তিনি নিষ্ঠা সহকারে শাস্ত্র পাঠ করেছেন এবং সাধন ভজন করেছেন, করে অনুভূতি হয়েছে, এবং সেই অনুভূতিতে তিনি বুঝেছেন যারা ঈশ্বরের নাম গুণগান করে সদা সর্বদা, তাদের শরীর শুদ্ধ, তারা নিজেরাই সেই ঈশ্বরের মতো শুদ্ধ হয়ে যান। এই ভক্তিটা এসেছে। কিন্তু সঙ্গে সঙ্গে ব্রাহ্মণত্বের বন্ধন থেকে ততটা মুক্ত হতে পারেননি। প্রভুর কৃপায়, শ্রীরামকৃষ্ণের কৃপায় সেটাও হলো। আর যখন হলো তখন তিনি কি করছেন? সব কিছু থেকে আলাদা হয়ে গিয়ে শুধু ওমকারের মধ্যে মিলিত হয়ে যাচ্ছেন। আত্মা রামশ্চ মুনয়া, এখন সেই আত্মা রাম হয়ে গিয়েছেন। এই ওমকারটিতে তিনি লীন হয়ে যাচ্ছেন। এটা মজা করে বলছেন, আবার ওমকারটি আরাম করে দিও না। কিন্তু কেন ওমকার? আমাদের উপনিষদই বলছে ওম ইতি ব্রহ্ম। ব্রহ্মের তো ব্যাখ্যা করা চলে না, সর্বব্যাপী সেই ব্রহ্ম, সব চৈতন্য। তখন তাকে খুব কাছাকাছি নিয়ে গিয়ে বলা হচ্ছে ওমকার। ওম একটি শব্দ যেটা অন্য কিছুর সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, সেজন্য ওমকারকে বলা হচ্ছে ব্রহ্মের একটা স্বরূপ। ব্রহ্ম তিনি নিজস্ব, কেউ তাকে সৃষ্টি করেনি, নিজেই সৃষ্টি হয়েছেন। তো সেটার জন্য ওমকারকে বলা হলো। একদিন গিয়ে দেখি বসে ভাবছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে? তা সে বললে,
ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। দেখুন, একটা রিয়ালাইজেশন হয়েছে, কিন্তু তারপরেও এই জগতের থেকে বন্ধন মুক্ত হতে পারছে না। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললে ট্যাক্সওয়ালা এসেছিল, তো তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে, তো লয়ে যেতে পারবে না। তুমি তো খ গো, খ মানে হচ্ছে আকাশ। এখন যেহেতু আকাশ, আকাশকে তো আর কেউ বাঁধতে পারে না। আকাশের কি এসে গেল? নরেন প্রভৃতি হাস্য করছেন। কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়তো কিনা মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা কয়, হক কথা বলতাম, কাউকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। উন্মাদ অবস্থায় বলছেন। উন্মাদ মানে যখন ঈশ্বরেতে মনটা মুক্ত হয়ে গেছে, তখন কাকে কিভাবে ভয় পাবে? সেখানে তো ঈশ্বর ছাড়া আর কেউ কিছু দেখতে পাচ্ছেন না। তো সেই কারণেতে উনি এরকম বলছেন। কৃষ্ণ কিশোর একবার অনুভব হলো, তথাপি পরিপূর্ণভাবে কিন্তু মুক্ত হতে পারছেন না। আমাদের এর থেকে এতগুলো জিনিস আমরা শিখলাম, যদি আমরা পড়ে যাই, মাস্টারমশাই কতগুলো ঘটনাকে লিপিবদ্ধ করছেন, কিন্তু যদি আমরা দেখি এই প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে আমাদের কি অসাধারণ শিক্ষা দিচ্ছে বলুন। মাত্র একটা পাতার মধ্যে আমরা দেখলাম যে শুধু শাস্ত্র পড়লে হয় না, সেটা অনুভব করতে হয়। আর শুধু অনুভব করলে হয় না, এই শাস্ত্রের যে ধারণাটা আমরা করেছি শুধু, কিন্তু সেইটা একটা অনুভব যখন আর কোনো বন্ধন থাকে না। আবার যখন একবার অনুভব হলো কোনোভাবে, তখন যদি ভাবি ব্যাস আমার পুরোপুরি মুক্ত হয়ে গেলাম, তাতেও ভুল। কেন? মহামায়া তাতেও বন্ধন করে রাখেন। সেই জন্যে যতদিন না পরিপূর্ণভাবে একেবারে ওই জিনিসটি চলে যাচ্ছে, মা শারদামণি দেবী যেমন বলতেন যে সাধু হয়েছ, তাতে কি হলো? সাধু মানে ঘর সংসার ছেড়ে এসে, আচ্ছা, কিন্তু মা একটা ওই যেমন আগেকার দিনে এসব মেয়েরা শ্লোক করতেন, বলতেন পূর্বে সাধু উড়বে ছাই, তবে সাধুর গুণ গাই। মানে যখন সেই সাধু তার নিজস্ব সেই উচ্চ ধারণা নিয়ে প্রতি জীবনের প্রতি পদক্ষেপে সে যখন সঠিকভাবে, তারপরে সে যখন মৃত্যু হয়ে গেল, তার শরীরটা পোড়ানো হয়ে গেল, তখন বলবে হ্যাঁ এই সাধুটি ঠিক। মৃত্যুর আগেও ভুল হয়ে যেতে পারে। অহংকার কিভাবে যে ঢোকে, কেমন করে যে বন্ধন করে, কখনো মায়া দিয়ে, মায়া তো বটেই, কখনো স্নেহ দিয়ে, কখনো কর্তব্য দিয়ে, এই নানান রকমভাবে বন্ধনের মধ্যে ফেলে দেয়। সেই জন্যে শেষ দিন পর্যন্ত এটি করতে হয়। মাঝে মাঝে যখন ঠাকুরেরই শিষ্য রাজা মহারাজ সারাক্ষণ জপ করতেন, তারপরেতে শিবানন্দজি মহারাজ খুব জপ করতেন, জিজ্ঞেস করা হতো আপনাদের তো ঈশ্বর লাভ হয়ে গিয়েছে, এখনো জপ করছেন কেন? তখন ওরা বলতেন বারবার যে না, ওটাকে বারবার যদি পরিষ্কার না করি, তা লোটা মানে আগেকার দিনে যে জল নিয়ে যেত, সেই লোটা আর কম্বল, এটা সাধুদের সিম্বল। তো ওই যে লোটাটা যদি রোজ না মাজো, তাহলে কিন্তু আবার নোংরা পড়ে যেতে পারে। সেই জন্যে ওই সব সময় ঈশ্বরের নাম চিন্তন করতে করতে মনটাকে শুদ্ধ করে রাখতে হয়। এই এখন উনি বলছেন, কিন্তু যখন এই অবস্থা হতো, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতাম, সেই অবস্থায় একদম সত্যি কথাটা বলে দিতাম, কাউকে মানতাম না বলে যদু মল্লিকের কথা বলছেন। আমরা পরের দিন এটা আলোচনা করব। এখন প্রায় 5:30 হলো। আসলে আমরা এই শ্লোকটা পাঠ করে শেষ করব, ঠাকুরকে প্রণাম করে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা
धृतविग्रहं वै ईशावतारम् परमेशमीड्यम् तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्।